নারী প্রতি মুহূর্তে তার পছন্দের পুরুষের এই বিষয়গুলোকে অবশ্যই ভয় পায়। এটি কোনো ভয় দেখানোর বিষয় নয়, এটি সেই ভয়ের কথা যা নারীর হৃদয়ের গভীরতম কোণে জন্ম নেয়, যখন সে কোনো পুরুষকে সত্যিই ভালোবাসতে শুরু করে। কারণ যে পুরুষকে হারানোর ভয় থাকে না, তাকে নারী কখনোই মন থেকে ভালোবাসে না। নারী বাইরে থেকে যতই শক্তিশালী, আত্মনির্ভরশীল এবং বুদ্ধিমান দেখাক না কেন, ভেতর থেকে সে ততই সংবেদনশীল হয়। বিশেষ করে সেই পুরুষের সামনে যাকে সে নিজের মনে বিশেষ স্থান দিয়ে ফেলেছে। সে সারাক্ষণ হাসে, মজা করে, স্বাভাবিক দেখায়, কিন্তু তার মস্তিষ্কের ভেতরে এক লাগাতার লড়াই চলতে থাকে। সেই লড়াইটা হলো, যদি এই পুরুষটি আমার হাতের নাগালের বাইরে চলে যায়, যদি সে আমার চেয়ে বেশি শক্তিশালী প্রমাণিত হয়, যদি সে আমাকে ততটা প্রয়োজন মনে না করে যতটা আমি তাকে করছি। এখান থেকেই নারী মনস্তত্ত্ব শুরু হয়। নারী সেই পুরুষকে ভয় পায় না যে অভাবী বা পরনির্ভরশীল। নারী সেই পুরুষকে ভয় পায় না যে সারাক্ষণ তাকে মানানোর চেষ্টায় লেগে থাকে। নারী সেই পুরুষকেও ভয় পায় না যে বারবার কথা বলে নিজের ভালোবাসা প্রকাশ করে। নারী ভয় পায় সেই পুরুষকে যে শান্ত, যে কম কথা বলে, যে নিজের মধ্যেই সম্পূর্ণ, যে পাশে থেকেও মানসিকভাবে স্বাধীন, যে তাকে ভালোবাসে ঠিকই কিন্তু তার ওপর নির্ভরশীল নয়। কারণ এমন পুরুষ নারীর মনে প্রশ্ন তৈরি করে, আর প্রশ্নই হলো সেই জিনিস যা নারীকে অস্থির করে তোলে। নারীর মন সেভাবে চলে না যেভাবে বাইরে থেকে দেখা যায়। সে সরাসরি প্রেমে পড়ে না। সে প্রথমে ভাবে, তারপর অনুভব করে, তারপর ভয় পায় এবং এরপর গিয়ে যুক্ত হয়। যখন কোনো পুরুষ নিজের গুরুত্বকে নিঃশব্দে বাঁচিয়ে রাখে, যখন সে নিজের জগৎ, নিজের নিয়ম এবং নিজের সীমানা বজায় রাখে, যখন সে নারীকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানায় না, তখন নারীর মনে এক অদ্ভুত ভয়ের জন্ম হয়। সেই ভয়টা হলো, আমি একে হারিয়ে ফেলতে পারি। আর যখনই এই ভয় তৈরি হয়, নারীর মস্তিষ্ক সেই পুরুষের চারপাশেই ঘুরতে থাকে। সে বারবার ভাবে, তুলনা করে। সে নিজের ব্যবহার নিয়ে সচেতন হয়ে যায়। সে চাইতে শুরু করে যে এই পুরুষটি তাকে সেভাবেই দেখুক যেভাবে সে তাকে দেখছে। এখানেই পুরুষের আসল শক্তি শুরু হয়। এই পুরো সিরিজে আমি তোমাদের কোনো ভাষাভাষী কথা বলবো না। এখানে না থাকবে কোনো মিথ্যে মোটিভেশন, না কোনো ফিল্মি সংলাপ, না কোনো ফাঁপা বাক্য। এখানে কথা হবে নারী মনের গভীরতা নিয়ে। সেই ভয়ের কথা যা সে কখনো মুখে আনে না, সেই অস্থিরতার কথা যা সে হাসির আড়ালে লুকিয়ে রাখে, আর সেই পুরুষের কথা যে খুব বেশি কিছু না করেও তার চিন্তায় গেঁথে যায়। প্রথম সংকেত, যখন পুরুষটি কখনো পুরোপুরি তোমার মনে হয় না। আর এটাই নারীর গভীরতম ভয় হয়ে দাঁড়ায়। নারী যে পুরুষকে পছন্দ করতে শুরু করে, তাকে নিয়ে তার সবচেয়ে বড় ভয় এটা নয় যে সে তাকে ছেড়ে চলে যাবে, বরং ভয়টা হয় এই যে পুরুষটি ভেতর থেকে পুরোপুরি তার কবজায় নেই। নারী মন স্বাভাবিকভাবেই নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ চায়, কিন্তু সেই মুহূর্তেই সে সবচেয়ে বেশি আকর্ষণ অনুভব করে সেই পুরুষের প্রতি যাকে সে পুরোপুরি দমিত করতে পারে না। যখন কোনো পুরুষ সারাক্ষণ সহজলভ্য থাকে না, প্রতিটি মেসেজের উত্তর সাথে সাথে দেয় না, প্রতিটি আবেগ ব্যাখ্যা করে না, নিজের জগতে মগ্ন থাকে, নিজের কাজ, নিজের লক্ষ্য এবং নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখে, তখন নারীর মস্তিষ্কে এক অদ্ভুত চাঞ্চল্য শুরু হয়। তার মনে হয় যে এই পুরুষটি আমার সাথে আছে, কিন্তু আমাতে হারিয়ে যায়নি। সে আমাকে চায়, কিন্তু আমার ওপর নির্ভরশীল নয়। আর এই উপলব্ধি তার ভেতরে ভয় তৈরি করে। কারণ নারী মন সেই জিনিসকেই ভয় পায় যা সে বুঝতে পারে না এবং যা সে হারিয়ে ফেলতে পারে। এমন পুরুষের সামনে নারী বারবার নিজেকে প্রশ্ন করতে থাকে, আমি কি তার কাছে ততটা বিশেষ যতটা সে আমার কাছে? সে কি অন্য কোথাও বেশি খুশি? তার কি সত্যিই আমাকে প্রয়োজন, নাকি সে নিজের মধ্যেই সম্পূর্ণ? এই প্রশ্নগুলোই তাকে বাধ্য করে বারবার সেই পুরুষের কথা ভাবতে, তার প্রতিটি ছোট নড়াচড়া লক্ষ্য করতে এবং তার শব্দের মাঝে অর্থ খুঁজতে। এখন এখানে আসল মাইন্ড গেম শুরু হয়। তুমি যদি পুরুষ হয়ে প্রতিবার তার অস্থিরতার সাথে সাথে শান্ত করে দাও, প্রতিবার তাকে ভরসা দিতে থাকো, প্রতিবার তাকে এটা দেখাতে থাকো যে তুমি তাকে ছাড়া অসম্পূর্ণ, তবে তার ভয় শেষ হয়ে যাবে। আর ভয় শেষ হওয়া মাত্রই তার আগ্রহও ধীরে ধীরে মরতে শুরু করবে। কিন্তু তুমি যদি শান্ত থাকো, নিজের ব্যবহারে স্থির থাকো, কঠোর না হয়ে বা দূরত্ব তৈরি না করে কেবল নিজের গুরুত্বে অটল থাকো, তবে সেই ভয়ই তার আকুলতায় পরিণত হয়। একটি বাস্তব জীবনের উদাহরণ বোঝো। ধরো সে তোমাকে রাতে মেসেজ করল, আর তুমি জেনে শুনে সাথে সাথে উত্তর দিলে না, কারণ তুমি নিজের কাজে ব্যস্ত ছিলে। পরের দিন তুমি স্বাভাবিকভাবে কথা বললে, কোনো সাফাই না গেয়েই, এটা না বুঝিয়েই যে তুমি ইচ্ছে করে গায়েব ছিলে। সেই মুহূর্তে তার মনে প্রশ্ন জাগে, আর সেই প্রশ্নই তাকে তোমার কথা ভাবতে বাধ্য করে।
মনে রেখো, নারী সেই পুরুষের প্রতি আসক্ত হয় না যে নিজেকে প্রমাণ করে বেড়ায়। সে সেই পুরুষের প্রতি আসক্ত হয় যার উপস্থিতিতেও একটি রহস্য বাকি থাকে, আর এই রহস্যই তার ভয় হয়ে ওঠে, এবং সেই ভয়ই তাকে তোমার প্রেমে পাগল করে তোলে। দ্বিতীয় সংকেত, যখন পুরুষটি তাকে হারানোর ভয় পায় না। আর এই বিষয়টি নারীকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। নারী যে পুরুষকে মন থেকে ভালোবাসতে শুরু করে, তার সামনে এসে শক্তিশালী দেখানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তার মনের ভেতর একটা ভয় সবসময় লুকিয়ে থাকে যে এই পুরুষটি আমাকে হারানোর ভয় পাচ্ছে না তো। নারী মন যে জিনিসের প্রতি সবচেয়ে বেশি অভ্যস্ত তা হলো আবেগীয় নিয়ন্ত্রণ। তাকে এটা অনুভব করতে হয় যে সামনের পুরুষটি তাকে হারানোর কল্পনায় অস্থির হয়ে যাবে। কিন্তু যখন সে এমন পুরুষ পায় যে ভালোবাসে কিন্তু ভয় পায় না, যে যুক্ত কিন্তু আঠার মতো লেগে থাকে না, যে চায় কিন্তু নিজেকে বিলিয়ে দেয় না, তখন তার মস্তিষ্ক অ্যালার্ট মোডে চলে যায়। কারণ নারী জানে যে পুরুষ ভয়ের কারণে ভালোবাসে সে দুর্বল, আর যে পুরুষ ভয়হীনভাবে ভালোবাসে সে বিপজ্জনকভাবে আত্মনির্ভরশীল। এমন পুরুষ যদি চলে যায়, তবে তাকে আটকানোর জন্য না চোখের জল কাজ করবে, না রাগ, না নীরবতা। আর এই উপলব্ধি নারীর ভেতর নিরাপত্তাহীনতা তৈরি করে। সে ভাবতে থাকে যে আমি যদি এর জীবন থেকে চলে যাই তবে কি সে ভেঙে পড়বে নাকি এগিয়ে যাবে। আর যখনই তার মনে হয় যে এই পুরুষটি এগিয়ে যেতে পারবে, তখনই তার হৃদয় তাকে আরও শক্ত করে ধরতে চায়। এটাই নারী মনস্তত্ত্বের গভীরতম সত্য। নারী সেই পুরুষের সাথে বেশি যুক্ত হয় যাকে সে পুরোপুরি বাঁধতে পারে না। এখন এখানে পুরুষের মূল্য তৈরি হয় তার ব্যবহারে, শব্দে নয়। তুমি যদি প্রতিটি ঝগড়ায় ভয় পেয়ে ক্ষমা চাও, প্রতিটি কথায় নিজেকে ছোট প্রমাণ করো, প্রতিবার এটা বোঝাও যে তাকে ছাড়া তোমার কিছু নেই, তবে তার মন তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু তুমি যদি শান্ত থাকো, নিজের কথায় অটল থাকো, নিজের সীমানা স্পষ্ট রাখো এবং প্রয়োজন পড়লে এটা দেখিয়ে দাও যে তুমি একাও সম্পূর্ণ, তখন তার মন অস্বস্তিতে পড়ে যায়। একটি বাস্তব জীবনের উদাহরণ বোঝো। ধরো কোনো কারণে সে দূরত্ব তৈরি করলো যাতে তোমাকে ভয় দেখানো যায়। তুমি যদি ঘাবড়ে গিয়ে বারবার কল করো, মেসেজ পাঠাও বা সাফাই দাও, তবে সেই তৃপ্তি পায় যে তুমি ভয় পেয়ে গেছো। কিন্তু তুমিও যদি নিজের জগতে ব্যস্ত থাকো, ব্যবহার না বদলে, তাকে শাস্তি না দিয়ে কেবল স্থির থাকো, তবে তার ভেতর অস্থিরতা জন্মাবে। সে নিজে ভাবতে শুরু করবে যে তার কি আমার প্রতি কোনো পরোয়া নেই, আর এই প্রশ্নই তাকে তোমার দিকে টেনে আনবে। মনে রেখো, নারী সেই পুরুষকে ভয় পায় না যে তাকে হারানোর ভয় পায়। নারী সেই পুরুষকে ভয় পায় যে তাকে হারিয়েও নিজেকে সামলে নিতে পারে। আর এই ভয়ই ধীরে ধীরে তার তীব্র বাসনায় পরিণত হয়। তৃতীয় সংকেত, সেই পুরুষ যার মূল্য সে নির্ধারণ করতে পারে না। আর এটাই তার ঘুম কেড়ে নেয়। নারীর মস্তিষ্ক একটি কাজ খুব দ্রুত করে, সে সামনের পুরুষের মূল্য নির্ধারণ করে। সে দেখে এই পুরুষটি আমার জন্য কতটা নত হতে পারে, কতটা বদলাতে পারে, কতটা আপোষ করতে পারে। আর যখনই তার মনে হয় যে এই পুরুষের দাম আমি ঠিক করছি, ঠিক সেই মুহূর্তেই তার ভেতরের সম্মানবোধ মরতে শুরু করে। কিন্তু যখন সে এমন একজন পুরুষকে পায় যার মূল্য তার ব্যবহারের উপর নির্ভর করে না, যে প্রশংসা পেলেও একই রকম থাকে, আবার অবহেলার শিকার হলেও অবিচল থাকে, যে কাউকে খুশি করার জন্য নিজেকে ছোট করে না বা কারো রাগের ভয়ে নিজেকে গুটিয়ে নেয় না, তখন নারীর মনে গভীরতম ভয়ের সৃষ্টি হয়। সে বুঝতে পারে না এই পুরুষটিকে কিভাবে নিয়ন্ত্রণ করবে। কারণ এই পুরুষটি অযথা প্রতিক্রিয়া দেখায় না, রিয়্যাক্ট করে না, বরং সে বিচক্ষণতার সাথে সাড়া দেয়, রিসপন্ড করে। সে আবেগে ভেসে যায় না, সে কোনো সিদ্ধান্ত বাধ্য হয়ে নেয় না। নারী মন সেই জিনিসটিকেই সবচেয়ে বেশি ভয় পায় যা সে নিজের শর্তে চালাতে পারে না। যখন কোনো পুরুষ চিৎকার না করে, হুমকি না দিয়ে বা সাফাই না দিয়ে নিজের সীমারেখায় অটল থাকে, তখন নারীর ভেতরে এক অস্থিরতা তৈরি হয় যে আমি যদি ভুল করি তবে এই পুরুষটি আমাকে ছেড়ে চলে যেতে পারে এবং সে নিজেকে ভেঙে পড়তে দেবে না। এই ভয়ই তাকে সেই পুরুষের আরও কাছে নিয়ে আসে। কারণ নারী সেই পুরুষকে হারানোর ভয় পায় যার গুরুত্ব তার নিজের চেয়েও বেশি হয়। এখন এখানে একটি গভীর মাইন্ড গেম বোঝো। ধরো সে জানতো তোমার কথাগুলোকে হালকাভাবে নিচ্ছে, তোমাকে পরীক্ষা করছে, তোমার সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তুমি যদি মুখ বুজে সব সহ্য করে নাও, তবে তার চোখে তোমার সম্মান কমতে থাকবে। কিন্তু তুমি যদি শান্ত থেকে স্পষ্ট ভাষায় নিজের সীমানা জানিয়ে দাও এবং এরপর নিজের ব্যবহারে কোনো পরিবর্তন না আনো, না রাগ, না অতিরিক্ত তোষামোদ, শুধু স্থিরতা, তখনই তার মনে তোলপাড় শুরু হয়। সে ভাবতে শুরু করে যে এই পুরুষটি আমাকে ভয় পায় না, সে আমার দ্বারা প্রভাবিত হয় না। আর এই বিষয়টি তাকে বাধ্য করে তোমার কথা বারবার ভাবতে। মনে রেখো, নারী সেই পুরুষের প্রেমে পড়ে না যে নিজেকে ইমপ্রেস করার জন্য উদ্গ্রীব থাকে।
নারী সেই পুরুষের প্রেমে পড়ে যার আত্মমর্যাদা অন্যের প্রতিক্রিয়ায় বদলে যায় না, আর এই স্থির ব্যক্তিত্বই তার সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়ায়। চতুর্থ সংকেত, যে পুরুষের আবেগ তার মুখে ফুটে ওঠে না, আর এটাই নারীকে ভেতর থেকে ডরিয়ে দেয়। নারীর মন আবেগ নিয়ে খেলা জানে। সে সামনের মানুষের মুখ দেখেই বুঝে নিতে পারে যে সে কখন দুর্বল, কখন ভীত, বা কখন সে মায়ার জালে গভীরভাবে জড়িয়ে গেছে। আর এই বোঝার ক্ষমতা দিয়েই সে সম্পর্কের ওপর নিজের নিয়ন্ত্রণ তৈরি করে। কিন্তু যে পুরুষের আবেগ তার মুখে পরিষ্কার দেখা যায় না, যে ভেতর থেকে অনুভব করলেও বাইরে ভেঙে পড়ে না, যে আঘাত পেয়েও নিজেকে সামলে রাখে, যে দুঃখেও ধৈর্য হারায় না, সেই পুরুষই নারীর জন্য সবচেয়ে অস্বস্তিকর হয়ে ওঠে। কারণ নারী মন সেই পুরুষকে সহজে বুঝতে পারে না যে প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেখায় না, যে চোখের জল বা রাগের মাধ্যমে নিজের ভেতরের অবস্থা প্রকাশ করে দেয় না। এমন পুরুষ নারীর মাথায় এই প্রশ্ন তৈরি করে যে এর মনে আসলে কি চলছে। সে কি ততটা জড়িয়েছে যতটা দেখাচ্ছে না, নাকি সে আমার চেয়েও অনেক এগিয়ে গেছে? এই অনিশ্চয়তা নারীকে ভয় দেখায়, কারণ তার মানসিক নিরাপত্তার জন্য আবেগীয় স্বচ্ছতা প্রয়োজন হয়। যখন কোনো পুরুষ বারবার নিজের কষ্ট, অস্থিরতা বা অভাবকে কথায় প্রকাশ করে না, যখন সে সারাক্ষণ নিজের অবস্থা বুঝিয়ে বলতে বসে না, তখন নারীর মনে হয় এই পুরুষটি তার মানসিক নাগালের বাইরে। এই ভয়ই ধীরে ধীরে তার কৌতূহল হয়ে ওঠে, এবং কৌতূহল আকাঙ্ক্ষায় রূপ নেয়। একে বাস্তব জীবনের একটি মনস্তাত্ত্বিক খেলা হিসেবে বোঝো। ধরো কোনো বিষয়ে তোমার খারাপ লেগেছে, কিন্তু তুমি নীরবতা দিয়ে তাকে শাস্তি দিলে না, বা আবেগে ভেসে গিয়ে অভিযোগও করলে না। তুমি কেবল স্বাভাবিক থাকলে, নিজের কাজ এবং জীবনের গতি পরিবর্তন করলে না। তখন তার মনে অস্থিরতা শুরু হবে। সে ভাববে যে একে তবে কোনো কিছুই স্পর্শ করল না, নাকি সে নিজেকে এতটাই শক্তিশালী করে তুলেছে যে এই কষ্টও তাকে টলাতে পারল না। এই ভাবনাই তাকে তোমার দিকে টানে, কারণ নারী সেই পুরুষকে ভয় পায় যাকে মানসিকভাবে সে পুরোপুরি পড়তে পারে না। মনে রেখো, নারী সেই পুরুষের পেছনে ছোটে না যে নিজের সব আবেগ ঘুলে সামনে রেখে দেয়। নারী সেই পুরুষের কথা ভাবে যার চোখে গভীরতা আছে কিন্তু দুর্বলতা নেই। আর এই আবেগীয় নিয়ন্ত্রণই তাকে তোমার জন্য ব্যাকুল করে তোলে। পঞ্চম সংকেত, যে পুরুষ প্রয়োজনের চেয়ে বেশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করে না। আর এই বিষয়টি নারীকে ভেতর থেকে অনিরাপদ করে তোলে। নারীর মন খুব দ্রুত সেই পুরুষের অভ্যস্ত হয়ে যায় যে প্রতি মুহূর্তে আপোষ করে, সব কথায় হ্যাঁ বলে এবং প্রতিটি ভুলে নিজেকে দোষী মনে করে, কারণ এমন পুরুষ তার জন্য নিরাপদ এবং অনুমানযোগ্য। কিন্তু সেই নারী আবার সেই পুরুষকে ভয় পেতে শুরু করে যে প্রয়োজনের চেয়ে বেশি ভালো সাজতে যায় না, যে সঠিক জায়গায় ভালো কিন্তু ভুল জায়গায় সরাসরি না বলে দেয়। নারী মনের কাছে শুরুতে এই ব্যবহার কঠোর মনে হতে পারে। তার মনে হতে পারে পুরুষটি শীতল বা রুক্ষ, কিন্তু ভেতরে ভেতরে তার মস্তিষ্ক এই ভেবে কেঁপে ওঠে যে এই লোকটি আমাকে পাওয়ার জন্যে নিজেকে বদলে ফেলছে না। ঠিক এখানেই নারীর মনে ভয়ের জন্ম হয়, কারণ সে উপলব্ধি করতে শুরু করে যে এই পুরুষটি আমাকে খুশি রাখার জন্যে নিজের পরিচয় বিসর্জন দেবে না, আর যদি তাই হয় তবে আমাকেই তার দুনিয়ায় নিজের জায়গা করে নিতে হবে। নারী সেই পুরুষকে সবচেয়ে বেশি খেলা খেলে যাকে সে হালকাভাবে নেয়, কিন্তু যাকে সে হালকাভাবে নিতে পারে না তার সামনে সে নিজেই নিজেকে সংযত করতে শুরু করে। তুমি যখন তাকে খুশি করার দৌড়ে থাকো না, যখন তুমি নিজের পছন্দ, অগ্রাধিকার এবং সীমানা ভয়হীনভাবে তুলে ধরো, তখন তার মন অস্থির হয়। সে ভাবতে থাকে, এই পুরুষটি কি আমাকে আদৌ ততটা গুরুত্ব দেয়? আর এই প্রশ্নই তাকে বাধ্য করে বারবার তোমার কথা ভাবতে। একটি মাইন্ড গেম হিসেবে বোঝো। ধরো সে কোনো বিষয়ে তোমার কাছ থেকে আশা করছে যে তুমি তোমার প্ল্যান বদলে ফেলবে, বন্ধুদের ছেড়ে দেবে বা নিজের জীবন থামিয়ে দেবে। তুমি যদি সাথে সাথে রাজি হয়ে যাও তবে তার মন শান্ত হয়ে যায় এবং তোমার গুরুত্ব কমে যায়। কিন্তু তুমি যদি শান্তভাবে বলো যে না, আজ আমার এই জরুরি কাজটি আছে এবং নিজের সিদ্ধান্তে অটল থাকো, তখন তার ভেতরে আলোড়ন সৃষ্টি হয়। সে প্রথমবারের মতো অনুভব করে যে এই পুরুষটি আমার দুনিয়ার হিসেবে চলে না, বরং সে নিজের দুনিয়ার হিসেবে চলে। মনে রেখো, নারী সেই পুরুষকে ভয় পায় না যে ভালো সাজতে গিয়ে নিজের মেরুদণ্ড ভেঙে ফেলে। নারী সেই পুরুষকে ভয় পায় যে ভালো কিন্তু বাধ্য নয়, আর এই দৃঢ়তাই তার মনে তোমার দাম বাড়িয়ে দেয়। ষষ্ঠ সংকেত, যে পুরুষ তার চলে যাওয়ার হুমকিতে ভেঙে পড়ে না। আর এটাই নারীর মনের সবচেয়ে বিপজ্জনক ভয় হয়ে দাঁড়ায়। নারী যখন কাউকে ভালোবাসতে শুরু করে তখন সে অজান্তেই নিজের হাতে একটি অস্ত্র তুলে নেয়, দূরত্ব তৈরির অস্ত্র, চুপ হয়ে যাওয়ার অস্ত্র, চলে যাওয়ার হুমকির অস্ত্র। কারণ নারী মন জানে যে অধিকাংশ পুরুষ এই ভয়ে ভেঙে পড়ে। যখনই সে বুঝতে পারে যে সামনের পুরুষটি তাকে হারানোর কথা ভাবলেই ছারখার হয়ে যাবে, সেই মুহূর্তেই সে মানসিকভাবে এগিয়ে যায়। কিন্তু যে পুরুষের ওপর এই অস্ত্র কাজ করে না, যে দূরত্ব দেখে ভয় পেয়ে পালিয়ে যায় না, যে নীরবতায় ঘাবড়ে গিয়ে নিজেকে ছোট করে না, যে চলে যাওয়ার হুমকিকে ড্রামা হিসেবে নয় বরং একটি সম্ভাবনা হিসেবে গ্রহণ করে, সেই পুরুষই নারীর মনে গভীরতম ভয়ের জন্ম দেয়।
তখন নারী বুঝতে পারে যে এই পুরুষটি আমার চলে যাওয়ায় ভেঙে পড়বে না, এই পুরুষটি আমাকে আটকানোর জন্য নিজের মর্যাদা বিসর্জন দেবে না। আর যদি এটা সত্যি হয় তবে আমাকেই সামলে চলতে হবে। নারী মন সেই পুরুষকে সবচেয়ে বেশি ভয় পায় যাকে সে ইমোশনাল ব্ল্যাকমেল করে টলাতে পারে না। যখন তুমি দূরত্বেও স্থির থাকো, না রাগে ফেটে পড়ো, না ক্ষমা চাওয়ার জন্য ভিক্ষা করো, না কি শিপাল হয়ে যাও, বরং তুমি যা তাই থাকো, তখন তার ভেতরে অস্থিরতা তৈরি হয়। সে ভাবতে থাকে আমি কি সত্যিই তার কাছে প্রয়োজনীয়, নাকি সে নিজের মধ্যেই সম্পূর্ণ। বাস্তব জীবনের একটি উদাহরণ দেখো। ধরো কোনো কারণে সে হঠাৎ কম কথা বলতে শুরু করল, ইচ্ছে করে দেরিতে রিপ্লাই দিচ্ছে, যাতে তুমি অস্থির হয়ে পড়ো। তুমিও যদি সেই খেলায় মেতে ওঠো, প্রশ্ন করতে থাকো, সাফাই চাও, তবে তার অস্ত্র কাজ করে গেল। কিন্তু তুমি যদি নিজের রুটিনে ব্যস্ত থাকো, স্বাভাবিকভাবে কথা বলো, কোনো অভিযোগ বা অনুযোগ ছাড়াই, তখন তার মাথায় বিপদ সংকেত বাজে। সে প্রথমবারের মতো অনুভব করে যে এই পুরুষটি আমার নিয়ন্ত্রণের বাইরে, আর এই উপলব্ধি তাকে তোমার কাছে ফিরিয়ে আনে। মনে রেখো, নারী সেই পুরুষকে ভয় পায় না যে যাওয়ার কথায় কেঁপে ওঠে। নারী সেই পুরুষকে ভয় পায় যে বিচ্ছেদকে গ্রহণ করতে পারে কিন্তু নিজেকে হারিয়ে ফেলে না। আর এই ভয়ই তাকে তোমার কথা বারবার ভাবতে বাধ্য করে। সপ্তম সংকেত, যাকে হারালে সে নিজেকে হারিয়ে ফেলার ভয় পায়। এটি নারীর শেষ এবং সবচেয়ে বিপজ্জনক ভয়। নারীর সবচেয়ে বড় ভয় এটা নয় যে কোনো পুরুষ তাকে ছেড়ে দেবে। তার সবচেয়ে বড় ভয় হল যদি সেই পুরুষটি চলে যায় তবে তার নিজের পরিচয় টলে যাবে। নারী মন যখন কারো সাথে গভীরভাবে যুক্ত হয় তখন সে তাকে শুধু একজন মানুষ হিসেবে দেখে না, সে তাকে নিজের আত্মসম্মান, নিজের চাওয়া এবং নিজের মানসিক স্থিরতার সাথে জুড়ে নেয়। বাইরে থেকে সে বলবে আমি শক্তিশালী, আমার কারো প্রয়োজন নেই, কিন্তু ভেতর থেকে তার মন সেই পুরুষের চারপাশেই নিজের জগৎ তৈরি করে ফেলে। আর যখন সে অনুভব করে যে এই পুরুষটি তার জীবনের অংশ নয়, বরং তার জীবনের মেরুদণ্ড হয়ে উঠেছে, ঠিক তখনই ভয়ের জন্ম হয়। কারণ মেরুদণ্ড সরে গেলে পুরো কাঠামো ভেঙে পড়বে। এই ভয়টি সে কখনো স্বীকার করে না, মুখে আনে না। যে পুরুষের উপস্থিতিতে নারী নিজেকে আরও উন্নত, আরও বেশি নারীত্বময়ী, আরও বেশি প্রাণবন্ত এবং আরও বেশি কাঙ্ক্ষিত মনে করতে থাকেন, সেই পুরুষই তার জন্য সবচেয়ে ভীতিজাগনীয় হয়ে ওঠে। কারণ এখন আর বিষয়টি শুধু ভালোবাসার থাকে না, এটি হয়ে যায় নিজের অস্তিত্বের মূল্যের প্রশ্ন। যদি এমন পুরুষ চলে যায় তবে প্রশ্ন উঠবে, আমার যোগ্যতা কি তবে তার কারণেই ছিল? আমার আকর্ষণ কি তার নজরেই ছিল? আমার গুরুত্ব কি তার চাওয়ার কারণেই ছিল? এই ভয়ই তার ঘুম কেড়ে নেয়। এখন আসল মনস্তত্ত্বটি বোঝো, নারী সেই পুরুষের পেছনে ছোটে না যে তাকে চায়, সে সেই পুরুষের পেছনে ঘরে যার কারণে সে নিজেকে ভালোবাসতে শুরু করে। তুমি যখন নিজের জীবনে শৃঙ্খলা রাখো, নিজের লক্ষ্য, নীতি এবং আত্মসম্মানের সাথে দাঁড়িয়ে থাকো, যখন তুমি নারীকে জীবনের কেন্দ্রবিন্দু না বানিয়ে তাকে তোমার শক্তিশালী দুনিয়ার অংশ হওয়ার সুযোগ দাও, তখন তার মনে এই উপলব্ধি তৈরি হয় যে এই পুরুষটি আমার জীবনকে আরও সুন্দর করে তুলছে। আর এই উপলব্ধি যত গভীর হয়, ভয়ও ততটাই বাড়তে থাকে। এখন শেষ একটি বাস্তব উদাহরণ দেখো। ধরো তুমি তার সাথে আছো, কিন্তু তুমি তোমার জগতেও সমানভাবে স্থির। তুমি তার সাথে থাকলেও সুখী, তাকে ছাড়াও সুখী। তুমি তাকে এটা বোঝাও না যে সে তোমার জীবনের শেষ প্রয়োজন, বরং এটা দেখাও যে সে তোমার জীবনের একটি সুন্দর পছন্দ, চয়েস। তখন তার মনে গভীরতম অস্থিরতা তৈরি হয়। সে ভাবে যদি এই পুরুষটি চলে যায় তবে আমার দুনিয়াটা এমন থাকবে না যেমনটা তার সাথে আছে। মনে রেখো, নারী সেই পুরুষকে ভয় পায় না যে তাকে পাওয়ার আপ্রাণ চেষ্টা করে। নারী সেই পুরুষকে ভয় পায় যে তাকে আরও উন্নত করে দেয় এবং তবুও নিজে স্বাধীন থাকে। এটাই শেষ ভয়, এটাই সবচেয়ে বিপজ্জনক সত্য। আর এখানেই পুরুষের আসল গুরুত্ব নির্ধারিত হয়। যদি এই কথাগুলো তোমার কানে শুধু শব্দ হিসেবে নয়, বরং হৃদয়ে গিয়ে বিধে থাকে, যদি আজ প্রথমবারের মতো তুমি বুঝতে পারো যে নারীকে জয় করার জন্য তার পেছনে ছুটতে হয় না, বরং নিজেকে তৈরি করতে হয়, যদি অনুভব করো যে আসল শক্তি গলার আওয়াজে নয়, বরং চরিত্রের স্থিরতায় থাকে, তবে এই ভিডিওটি এখানেই শেষ করে দিও না। একে লাইক করা মানে শুধু একটি বোতাম চাপা নয়, এটি তোমার ভেতরে বসে থাকা সেই দুর্বল পুরুষটিকে বিদায় জানানো। চ্যানেলটি সাবস্ক্রাইব করা কারো পেছনে ছোটা নয়, এটি নিজের মর্যাদায় দাঁড়িয়ে থাকার একটি সিদ্ধান্ত। আর কমেন্টে শুধু দেখেছি লিখো না, কমেন্টে লেখো এখন থেকে আমি সেই পুরুষ হব যাকে হারানোর ভয় থাকবে। কারণ মনে রেখো, যেদিন তুমি নিজেকে গুরুত্ব দেওয়া শুরু করবে, সেদিন দুনিয়া এবং নারী উভয়েই তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে।